আশুলিয়া থানায় প্রথমে ভিকটিমের একটা জিডি হয়েছিল, নিখোঁজ জিডি। সেটা হচ্ছিল 29শে সেপ্টেম্বর। নাম হচ্ছে মিলন হোসেন, বয়স 15। সে 29শে সেপ্টেম্বর 2025 তারিখ নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পরবর্তীতে তার মা পরের দিন 30 তারিখ আশুলিয়া থানায় একটা জিডি করে, যেহেতু তাকে এবং তার অটোরিকশা পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। দীর্ঘদিন যাওয়ার পরও যেহেতু তার কোনো হদিস পাওয়া যাচ্ছিল না, আশুলিয়া থানায় একটা নিয়মিত অপহরণ মামলা রুজু হয়। সেটা হচ্ছে নভেম্বরের 18 তারিখ, এবং এর সাথে একটা চুরির ধারা সংযুক্ত হয়, যেহেতু সে ব্যক্তিও নিখোঁজ ছিল এবং তার সাথে সে অটোরিকশাটাও নিখোঁজ ছিল। এটা আশুলিয়া মডেল থানায় মামলাটা রুজু হলো। এই মামলাটার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হচ্ছিল না, নিখোঁজ ব্যক্তিকে পাওয়া যাচ্ছিল না। এরই ধারাবাহিকতায় গত বছরের 1 ডিসেম্বর 38 টুকরা হাড় পাওয়া যায়। এটা পাওয়া যায় আবার সাভার থানার আপনার আশুলিয়া মডেল টাউন, যেটা আমিন হাউজিংয়ের কাশবনের ভিতরে। এখানকার লোকজন ওখানকার 38 টুকরা হাড় এবং কিছু পরিহিত জামা কাপড়, জিন্স আর ছিল টি শার্ট, এটা দেখে সাভার থানায় খবর দেয়, যেখানে একটা অজ্ঞাতনামা ব্যক্তির 38 টুকরা হাড় পড়ে আছে। যথারীতি সাভার থানা থেকে ওখানকে ভিজিট করা হয়। ভিজিট করে ওখানে এই 38 টুকরা হাড় প্লাস পরিহিত যে টি শার্ট এবং জিন্স, এটা জব্দ করেন। তখন এই ভিকটিম মানে হচ্ছে মিলন হোসেনের মা ওই ঘটনাস্থলে যান এবং গিয়ে ভিকটিমের পরিহিত পোশাক, টি শার্ট এবং জিন্স দেখে শনাক্ত করেন এটা তার ছেলে। পরবর্তীতে আমরা এটা তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে স্থানীয় সোর্স নিয়োগ করি যে অটোরিকশা যেহেতু ছিনতাই হয়ে গেছে, এই ধরনের কোনো লোক এর সাথে সংযুক্ত থাকতে পারে। এক্ষেত্রে আমরা বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করি, কিন্তু পরবর্তীতে বিশ্লেষণের মাধ্যমে আমরা এক ব্যক্তিকে ধরতে হয়, তার নাম হচ্ছে রনি মিয়া। এই রনি মিয়াকে আমরা গ্রেপ্তার করি গত 16ই জানুয়ারি রাতে। আমরা গ্রেপ্তার করি আশুলিয়াতে, সাভার থেকে আমরা এই রনি মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হই।